4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। খসড়া তালিকা প্রকাশ 9 ডিসেম্বর। যাদের নাম বাদ যাবে তারা নির্বাচন কমিশনের কাছে ফের আবেদন করতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারি। এই তালিকায় যাদের নাম থাকবে তারাই বেছে নেবেন এই রাজ্যের আগামী বছরের নতুন সরকার। পরের বক্তা বিজেপির পক্ষে শতরূপা। এসআইআর নিয়ে যখন থেকে শুরু হয়েছে এবং এসআইআরটা ঋতুব্রত মহাশয় অভিষেক ব্যানার্জির কথা মতন একটা অদ্ভুত একটা ব্যাখ্যা দিলেন বটে, কিন্তু এসআইআর ব্যক্তিগতভাবে যখনই আমি দেখি ব্রেথওয়েটের একটা ইংলিশ বই, ইংলিশ নন ফিকশন, আমার ভীষণ মনে পড়ে যায় টু সার্ভ উইথ লাভ। তো এই ভালোবাসার দিক থেকেই শুরু করি। এটা যে এমন একটা ফিয়ার মঙ্গারিং, এমন একটা ভয়াবহ পরিবেশ তৃণমূল এবং তাদের সঙ্গে সঙ্গে আনফর্চুনেটলি কংগ্রেস এবং সিপিএম শুরু করছে, মূলত তৃণমূল একটা ভয়ের পরিবেশ শুরু করছে, আমি সেইটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, এটা প্রথমবার এসআইআর হচ্ছে তা নয়। বিশ্বদা খুব সুন্দর বললেন যে ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই 1952 বোধহয় আমাদের ফার্স্ট ইলেকশন, এবং তারপর থেকে যতগুলো একটা ইলেকশন করতে গেলে আপনারা জানেন একটা ইলেকটোরাল রোল লাগে, এবং সেটার পরে খুব সম্ভবত 12টা বা 13টা, এইটা বোধহয় 14th, মানে 14 বার এইটা হচ্ছে। এবং আপনারা জানেন, ভালো করেই জানেন যে এটা একটা অনগোয়িং প্রসেস। হ্যাঁ, এটা স্পেশাল ইনভেস্টিগেটিভ ইন্টেন্সিভ রিভিশন, বাট দিস রিভিশন ইজ অ্যান অনগোয়িং প্রসেস। মানে আমরা থেকে কেউ মারা গেলে আমরা সেটাকে আপডেট করি, কেউ যদি রেসিডেন্স চেঞ্জ করে প্রভিশন আছে, অত্যন্ত মানে ফ্রেন্ডলি ইন্টারফেস আছে একটা, যে মানে মানুষের অনায়াসে ইসিআর ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে পারেন, ফর্ম ফিল আপ করা যায়। তো এটা নিয়ে নতুন কিছু নয়, কিন্তু এটা নিয়ে এখন এমন কি হয়ে গেল যেটা এইরকম একটা আতঙ্কের সৃষ্টি। একজন সুইসাইড করলো, কিভাবে সে সুইসাইড হয়েছে সে নাকি আবার হাতে লিখে গেছে যে এনআরসির জন্য। এনআরসির কোনো কথাই কিন্তু কোথাও হয়নি। খুব সম্প্রতি বিহারের একটা টেলিভিশন শোতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, অ্যাজ রিসেন্ট এজ এই কিছু দিন আগে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে এসআইআর এর পরে কি এনআরসি, উনি কিন্তু একেবারে এটাকে নস্যাৎ করে দিয়েছিলেন। এনআরসি নিয়ে কোনো কথা, কোনো চিন্তা ভাবনা শুধু পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে এই মুহূর্তে কোথাও নেই। তাহলে কেন? এবং সবচেয়ে বড় কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাকে অন্যান্য সমস্ত সেন্ট্রাল এজেন্সির মতন মাননীয় স্বয়ং এবং মুখ্যমন্ত্রীর ভাইপোরা, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রবক্তারা একটা কনস্টিটিউশনাল বডিকে অনায়াসে বিজেপির কার্যালয়, বিজেপি দ্বারা চালিত এই ধরনের আনকনস্টিটিউশনাল কথাবার্তা বলে। একজন পার্লামেন্টেরিয়ান এই ধরনের কথা রিপিট করে গেলেন আরেকটা পার্লামেন্টেরিয়ানের কথা নয়। আমি ব্যক্তিগত কখনো আক্রমণ করি না, আজও করব না, কিন্তু এই মিথ্যে কথাগুলো বলার কি খুব দরকার আছে? আজকে মানুষের মধ্যে আপনারা ভয় দেখাচ্ছেন, ভয় শুরু করছেন, আতঙ্কের সৃষ্টি করছেন, অ্যান্ড ইউ আর চেঞ্জিং দ্য গোল পোস্ট। প্রথমে বললেন যে এসআইআর আমরা মানব, কিন্তু ইলেকশন কমিশনের হাত ধরে হবে না। তা কার হাত ধরে হবে? আপনাদের হাত ধরে হবে? আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং স্টেজে বসে বলছে বিএলওদের থ্রেট করছে। বিএলওরা আপনারা যাবেন, দেখে নেবেন, ইলেকশন আসবে, যাবে, মুখ্যমন্ত্রী এবং তার দলবল থাকবে। তারপরে শুরু হলো যে এখন কেন, ইলেকশনের আগে কেন? আরে ইলেকশন তো সারা বছরে সারা ভারতবর্ষে কোথাও না কোথাও হচ্ছেই, এবং ইলেকশন এই মুহূর্তে কবে হবে আমরা জানি না। হ্যাঁ, আমরা যতদূর জানি যে একটা কনস্টিটিউশনাল প্রসেসে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে গভর্নমেন্ট এই মুহূর্তে আছে, সেটা তার যেদিন তার সোয়ারিং ইন হয়েছিল তার একদিন এক্সট্রা থাকতে পারে। সো দেয়ারফর লজিক্যালি ইলেকশন প্রসেস শুড স্টার্ট এই মার্চ এপ্রিল নাগাদ। শুড। ইলেকশন কমিশন আপনাদের পছন্দ নয়, সুপ্রিম কোর্ট আপনাদের পছন্দ নয়, রিসেন্টলি সুপ্রিম কোর্ট আপনারা নাচছেন,
আমরা বলিনি, এটার ব্যাখ্যা অন্য আছে, আমি আজকে এই সময় এটা নিয়ে বলবো না। কিন্তু আপনারা ন্যায়ালয় মানবেন না, আপনারা সেন্ট্রাল এজেন্সি মানবেন না, আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভাগ্যিস বিশ্বদা বলল যে প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু এবং তার তত্ত্বাবধানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি করেছিল, তখন ভাগ্যিস বিজেপিকে দোষ দেওয়া হয়নি। আমি জাস্ট আর ছোট দুটো কথা বলে আমি একটু বলছি যে এই যে কথায় কথায় আপনারা বলেন যে ঋতব্রত বাবুও বললেন যে আমাদের নেতারা, হ্যাঁ আমাদের অনেক নেতারা 1 কোটির একটা সংখ্যা বোধহয় দিচ্ছে, 1 কোটি না কত কোটি দিচ্ছে, যাই হোক, হ্যাঁ সেই নম্বরটা এলো কোথা থেকে বলুন তো? আমার থেকে বেটার বোধহয় বিশ্বদা বলতে পারবেন। এটা স্বয়ং মুখ্যমন্ত্রী যখন উনি পার্লামেন্টেরিয়ান ছিলেন, যখন এমপি ছিলেন, ওই রিলটা এখন বোধহয় রোজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আপনারা একটু দেখে নিন। প্রথম 1 কোটির অঙ্কটা প্রথম কে কষেছিল। আমার এখানে আর কিছু বলার নেই, আমি শুধু বলতে চাই প্লিজ, আমি যার জন্য এটা শুরু করলাম টু সার্ভ উইথ লাভ বলে, এটা একটা নর্মাল ইলেকশন প্রসিজিয়ার, প্লিজ এটার সঙ্গে আপনারা যতটা সম্ভব কোঅপারেট করুন। আমি এটা শুধু সামনের অডিয়েন্সকে বলছি না, ক্যামেরার মাধ্যমে, আপনাদের অপূর্ব সুন্দর নেটওয়ার্কের মাধ্যমে যে কজন মানুষ দেখছেন, আমি আশ্বাস দিচ্ছি প্রত্যেকেই যারা আপনারা ন্যায্য, আপনাদের যদি 4টে ডি বহাল থাকে, মানে আপনি যদি ডেড না হন, মানে মৃত যদি না হন, ডিএল রায়ের মতন আপনি গান গাইতে গাইতে ওপার থেকে এসে এখানে ভোট দিয়ে যাবেন, এটা চলবে না। এটা নিশ্চয়ই কোনো পার্টি চায় না। আপনার যদি ডুপ্লিকেট ভোটার কোথাও না থাকে, মানে আমি এখানেও ভোট দেবো, অন্য জায়গায়ও ভোট দেবো, সেটা চলবে না, আপনাকে চুজ করতে হবে। আপনি পছন্দ করে নিন যে আপনি কোন কনস্টিটিউশন থেকে ভোট দেবেন, যে কোনো একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়ে দিন। তৃতীয়ত, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিশ্বদাও বললেন যে ইনফ্রিঞ্জমেন্ট, একটা এনক্রোচমেন্ট হচ্ছে, একটা অনুপ্রবেশকারীর একটা সিচুয়েশন হয়েছে, আমি সেটার মধ্যে আজকে ডিটেলসে যাবার সময় নেই, পরে যদি আলোচনা করার সময় হয় আমি এক্সপ্লেন করে দেবো। কিন্তু ডোমিসাইল যদি কারোর কোয়েশ্চেনে থাকে, যদি ইফ ইয়োর ডোমিসাইল ইজ ইন কোয়েশ্চেন, তার মানে আপনি যদি ভারতীয় নাগরিক না হন, হ্যাঁ আমি জানি একটা হই রই হচ্ছে যে আধার কেন সিটিজেনশিপ নয়, আরে আধার যেদিন হয়েছিল, যেদিন আপনি চোখ মিলিয়ে আঙুল মিলিয়ে আধার করেছিলেন এবং আপনার কাছে আধার কার্ড এসেছিল, সেখানে নিচে বড় বড় অক্ষরে লেখা আছে দিস ইজ নট এ সিটিজেনশিপ ডকুমেন্ট। সেটা যদি আপনারা পড়তে না পারেন, তৃণমূলের নেতারা, বিভিন্ন নেতারা যদি পড়তে না পারে, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায় নয়। আবারও আমি বলছি, ফোর্থ, যদি আপনার ডিফেক্টিভ ডকুমেন্ট থাকে, সো দেয়ারফর এই 4টে ডি যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো চিন্তা নেই। আপনার নাম যদি 2002 সালে থেকে থাকে, খুব ভালো কথা, যদি না থাকে তাহলেও আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, নর্মাল একটা প্রসিজার আছে, সুন্দর ফর্ম আছে, ভেরি মানে ফ্রেন্ডলি একটা ইন্টারফেস আছে, সুন্দর করে হয়ে যাবে। এখানে প্লিজ ভয় পাবেন না, আর দয়া করে তৃণমূলের কথায় কান দেবেন না। নমস্কার।